আমাদের ঘরে যে কার্পেটটি পাতা হয়েছিল সেই কার্পেটটির অবস্থা দেখো, চারিদিকে ছিঁড়ে গেছে। আসলে আমরা যে নিচে ইট পেতেছিলাম সেই ইটগুলো সমানভাবে পাতা হয়নি। একটুখানি দাঁড়িয়ে ভাবছিলাম কি করা যায়, তখন মাথায় বুদ্ধি এলো যে একটা টেপ কিনে নিয়ে আসি বাজার থেকে। তো টেপটা যখন লাগাচ্ছিলাম তখন দেখলাম জায়গাটা ভালোই শক্ত হচ্ছিল। তো ভাবলাম যে সমস্ত জায়গা যেখানে যেখানে ছিঁড়ে গেছে সেখানে সেখানে ভালো করে লাগিয়ে দিই, তাহলে হয়তো কার্পেটটা কিছুদিন যাবে। আমি যখন টেপ লাগাচ্ছিলাম তখন দেখলাম যে প্রায় জায়গায় ছিঁড়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, ছিঁড়ে গেছে, এগুলো ঠিক করতে হবে, না হলে কার্পেটটা বেশি দিন যাবে না। তো সমস্ত জায়গায় টেপ মেরে দিচ্ছিলাম, আর এই জায়গাটা একটু বেশিই ছিঁড়ে গেছিলো, তার কারণে আমি এখানটা একটু বেশি টেপ মেরে দিয়েছিলাম যাতে জায়গাটা আর কি মজবুত হয়। তো দেখলাম যে ভালো মজবুত হয়েছে। তো যাই হোক, আমার টেপ মারা কমপ্লিট হয়ে গেছে। তারপরে মা দেখছিলাম আলুর তরকারি করবে, তো সেই কারণেই তার প্রস্তুতি করছিল। তো আমি একটু আলুটাকে ধুয়ে দিয়েছিলাম। এরপর গরম তেলের মধ্যে যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছে। তারপরে পরিমাণ মতন হলুদ এবং লবণ দিয়ে জল দিয়ে দিয়েছে। খুব সিম্পল একটা তরকারি। তো তরকারিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, সঙ্গে একটা শসাও ছিল, তো সেটাও কেটে নিয়েছিলাম। বাইরে কোথাও খাবার খেলে দেখতাম এরকমভাবে পেঁয়াজ এবং শসা কেটে দেওয়া হতো, তো সেটা খুবই ভালো লাগতো। তো সেই কারণেই বাড়িতে একটু ট্রাই করেছিলাম, সত্যিই খুব ভালো লাগছিলো। তোমরা ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। দেখা হচ্ছে পরে ভিডিও।